দেশের ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে। তদন্ত যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু হেল্প লাগে তো ডেফিনেটলি আমি শুটিং ক্যান্সেল করে এসেছি। হ্যাঁ, কিন্তু এটাকে সত্যি যেটা কি এনামুল হক কিছু টাকা দিয়েছিল আপনার কোম্পানি? একদমই না। আমি আবার বলছি, এনামুল হককে সত্যি আমি চিনি না। তো এবারে কি কেন কি কিসের জন্য ডেকেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না। আমি যাই, দেখি তারপরে কি হচ্ছে। লাস্ট কোশ্চেন, এর আগে যখন ইডি ডাকে কাউকে আমরা দেখেছি তারা সময় চায়, পরে আসবে বলে। এর আগেও আপনি একটা কথা আমি জীবনে শিখেছি যে তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানবে। মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি। তো আমার ওই ভয়টা নেই কে কি হবে কি হবে না। তো আমি 2 বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি, যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয়, নট বিকজ অফ টু টেক টাইম টু এনিথিং টু ডু অন্য কিছু, আমি যদি যেমন আমার শুটিং চলছে, এবার এমন একটা শুটিং পড়ে গেল যেখানে আমার ওই দিনে 50-60 লাখ টাকা, তখন হয়তো আমি টাইম, আদারওয়াইজ যখন যেই এজেন্সি ডাকবে না কেন আমি প্রস্তুত থাকবো। রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন, এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের? আমি এটা নিয়ে কথা বলতে চাইছি না, আজকের দিনটা কাটি। ভালো থাকবেন সবাই। ওকে। দেবের বক্তব্য আপনাদেরকে শোনালাম। ইডির দফতরে হাজিরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব তিনি জানালেন যে তিনি তার শুটিং বাতিল করেই তিনি ইডির দফতরে এসেছে তলব পেয়ে। যতবার ইডি ডাকবে বা কেন্দ্রীয় এজেন্সি বা তদন্তকারী সংস্থাগুলো ডাকবে ততবারই তিনি আসবেন বলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।